হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। এই যে এখন বসে গেছি একটু কাজ ফ্রেশ হয়ে বিছানা তুলে, তারপরে চলে এসেছি এখন একটু কাটিং করব। এই যে একটা চুড়িদার কাটা হচ্ছে, এখানে একটা ব্লাউজ আছে, আর এটা দিয়ে হবে একটা স্কুল ড্রেস। এখন ওইগুলি কেটে সেলাই করব, তারপরে যাব রান্না করতে। এই যে মামামের জন্য ম্যাগি করা হচ্ছে, আর এই যে ডিম পোস্ট বানিয়েছি সকালবেলা টিফিন মাম্মার। আর এখানে কিছুটা ফ্রিজে মাংস ছিল, সলিড মাংস, তাই ওটা ডিম দিয়ে বড়া ভেজে তরকারি রান্না করবো। তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। আর এই যে এটা কি মাছ, আমোদি মাছ। এটা আমোদি মাছের হচ্ছে বাটি চচ্চড়ি হবে। এই যে মাংসের মধ্যে মশলা দিয়েছি, পেঁয়াজ রসুন আদা জিরে এগুলি দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটা ডিম দিয়েছি। ডিম দিয়ে এই যে মাখিয়ে রেখে দিয়েছি। এখন বড়া ভাজবো, ভেজে এই যে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। বড়া ভেজে মাংস মানে যেরকম রান্না করে মশলা দিয়ে কষিয়ে রান্না করবো। তোমাদের দাদাভাই এটা খেতে খুব ভালোবাসে, তো একদিন করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই যে বড়া ভেজে নিচ্ছি। এই যে মাম্মা রেডি হয়ে গেছে। এই যে একা একা চুল বেঁধেছে, দেখো দেখো, খুব দুষ্টু করে ভিডিও করার সময়। তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই যে এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা, মানে মাংসতে যা মশলা দেয় সেগুলি দিয়েছি, আর হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে এইদিকে আলু ভেজে নিয়ে আসলাম। গ্যাসে একটু ব্যস্ত, তো মাম্মা স্কুলে যাবে, লেট হয়ে যাবে, ওই জন্য একটু ব্যস্ত ব্যস্ত করছি। এই যে আলুগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছিলো, তারপরে এই যে জল দিয়ে দিয়েছি। কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, বড়াগুলি দিলে জল টানে। তো এই যে আলুগুলি গলে গেছে, এখন এই বড়াগুলি দিয়ে দেবো। এবার একটু ঝোল টেনে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এখানে যে বাটি চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে আদা, হালকা একটু রসুন, পেঁয়াজ, জিরে দিয়ে পেস্ট করেছি, আর এখানে কালো জিরে আর গোটা জিরে দিয়েছি, আর মাছ, লবণ, হলুদ, পেঁয়াজ আর আলু এগুলি দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। হয়ে গেছে, যে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি এখন। তো ওই যে মশলা মেখে রেখেছিলাম ওইগুলি কড়াইতে দিয়ে এখন ঢাকা দিয়ে দেব, মানে আস্তে আস্তে জালে হবে। সবাই তো বাটিতে করে, কিন্তু আমি এইভাবেই রান্না করি। আমার রান্নার পদ্ধতিটা একটু আলাদা, তো আমার খেতে খুবই ভালো লাগে এইভাবে। তোমাদের দাদাভাই এই মাছ খেতে চায় না, আমি একাই খাবো। এই রান্না কেমন হয়েছে? ভালো ভালো। এই যে তোমাদের দাদাভাই খেয়ে চলে যাচ্ছে এই মাংসের তরকারি, আর আমি ওই মাছটা হলে খাওয়া দাওয়া করবো। আর মাম্মামকে স্কুলে দিয়ে এসছে। তো রান্না করতে করতে একটা ননদ এসেছিল, একটু সেলাই করতে হবে, তাই এসছি। এখন একটু সেলাই করব, তারপরে যেয়ে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা দেখো, এখন 2:10 বাজে। আমি সেই তখন থেকে 11টার থেকে সেলাই করে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। রান্না করতে করতে একজন এসেছিল সেলাই করতে, তা টাইম লেগে গেল।
হ্যাঁ মা, এই যে আমার মাম্মাও স্কুল থেকে চলে এসছে। হ্যাঁ, এখন মাম্মাকে খাওয়াবো আর আমি খাওয়া দাওয়া করবো, কাজ করতে করতে লেট হয়ে গেল। এই যে বাটি চচ্চড়িটা এরকম হয়েছে দেখতে, আমার দুষ্টু পাখি। লিপস্টিক পরেছো? ঠোঁটটা তো নষ্ট হয়ে যাবে এখন থেকে লিপস্টিক পরলে। আমি পরি, আমি এখন বড় হয়ে গেছি তো। বন্ধুরা, আজকে সারাদিন ভিডিও করতে পারিনি, আর কারণ শরীরটা খুবই খারাপ ছিল, ওর জন্যে মানে বেলা করে ভাত খেয়েছি তো শরীর খুব খারাপ লাগছিল, ওর জন্য আর ভিডিও করতে পারিনি। আর আজকে দোকানেও যেতে পারিনি। আর এখন দেখো মাম্মাম একটু কেক খেতে চেয়েছিল আর বিরিয়ানি, তার জন্য ওর বাবা কেক আর বিরিয়ানি নিয়ে এসছে। তো এখন মাম্মাকে খেতে দেবো। এই দেখো দুটো পেস্ট্রি নিয়ে এসেছিল, মাম্মা একটা খেয়ে ফেলেছে, আর এই যে এইটা আমার জন্যে মানে উপরের থেকে চকলেটটা খেয়ে রেখে দিয়েছে। আর এই যে বিরিয়ানি নিয়ে এসছে, এই যে মাম্মার বিরিয়ানি। বিরিয়ানি খাবে কে? আমি, তুমি, আর বাবা তো নেই। হ্যাঁ, বাবা খাবে না? না, বাবা তো একটা নিয়ে এসেছে, তাই একটাই দুজন হয়ে গেছে। আর আরেকটা বাবা তো খেতে ভালোবাসে না, ওর জন্য আনেনি। বাবার জন্য মাংস আছে তাই না, সকালে রান্না। কাশি হচ্ছে? খেয়ে কি করতে হবে? হোমওয়ার্ক বাকি আছে। তিনটে বাকি আছে। আর কেক ওইভাবে খেয়ে নিয়েছো আমারটা? হ্যাঁ, আমারটা উপর থেকে খেয়ে নিয়েছো? চকলেটটা? চকলেট ভালো লাগে? হ্যাঁ।